الله الرحمن الرحيم رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واغفر لنا إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আপনি সেই উদ্দেশ্যটি কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ এই সমিতিকে হায় আল্লাহ শহীদ পাক বহুমুখী সমবায় সমিতি আয় আল্লাহ এই সমিতিকে হায় আল্লাহ আপনি কল্যাণ দান করুন। আয় আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন। আয় আল্লাহ এই সমিতির আয় আল্লাহ যারা দায়িত্বে আছেন সভাপতি সহসভাপতি হায় আল্লাহ সেক্রেটারি আয় আল্লাহ আপনি তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। آمين برحمتك يا أرحم الراحمين বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনের কার্যকারী কমিটির কার্যক্রমের উপর সম্পাদকের প্রতিবেদন পেশ করব। ছাত্র আন্দোলনের কারণে আমরা গত বছর সাধারণ সভা করতে পারিনি, তাই গত বছরের হিসাবটা এই বছর আমরা দিব। আমি সদস্যদের অনুরোধ করব, যেহেতু বছরে আপনাদেরকে একটা সুযোগ দেওয়া সাধারণ সভা, আপনাদের মনে দুঃখ ব্যথা বেদনা যা আছে আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি এখন রাখবো। আপনারা যা চাইবেন সমিতির মঙ্গলের জন্য তাই করা হবে। আমার কার্যকরী কমিটির একজন পরিচালনা পরিষদের তাকে আমি দায়িত্ব দিলাম, আশা করি আপনারা তাকে সহযোগিতা করবেন। এই বলে আমি প্রথমে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি যে সাধারণ সভা 2023-এর কার্যবিবরণী পাঠ করতেছি, এটা পাঠ করার কথা ছিল আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবের। বিগত সাধারণ সভা 2022-এর কার্যবিবরণী পাঠ করা হলে উপস্থিত সকল সদস্যদের কোনো প্রকার আপত্তি না থাকায় সর্বসম্মতিক্রমে উহা আজকের সভায় গৃহীত ও অনুমোদিত হয়। সাধারণ সভা 2023 এর মোট খরচের পরিমাণ 4,50,163 টাকা, যাহা অধ্যক্ষ সভায় সম্মতিক্রমে গৃহীত অনুমোদিত হয়। আমরা অনুমোদন করতে পারি, যে প্রস্তাবনা দিচ্ছে এটার সাথে আমি একমত না। এই কারণেই না যে আমরা যদি বইগুলি অফিসের কাছে আমরা হস্তান্তর করি, অফিস তো আর বইগুলি বন্ধ করতেছে না, তারা একজনের কাছে বিক্রি করবে। বিক্রি যখন করবে দেখা গেল আমার তো অফিসের যে সিলটা আমার আছে, যে টাকা আছে, আমার তো ওই টাকা হিসাবে আমার দিয়ে দিবে। তখন এরা অফিসের যারা আছে মানব বাজন সভাপতি বা সেক্রেটারি একক পাবে, তার আত্মীয় স্বজন অথবা তার পরিচিত একজনের কাছে যে চুপে 10,000 5,000 বেশি দেয়, সে বইটাকে তার মতো করে গেল। এটা আমি আমার সাথে একমত না যে আমি আমার সাথে হাউসের সময় আছে বই আমরা বাহিরে বিক্রি করবো বা আমি ওপেন থাকবে, কিন্তু এটা অফিসের কাছে হস্তান্তরের পক্ষে আমি না। ঠিক আছে, আমাদের এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলি কথা বুঝতে পারলাম। এর জন্য তোমাকে ধন্যবাদ। কারণ আজকে সাধারণ সদস্যরা অনেক বক্তব্য দিবে, অনেক পাবে, সব বক্তব্যই অনুমোদন হবে না, সব বক্তব্যই অনুমোদন হবে না। আর যেহেতু এটা সাধারণ সদস্যের বক্তব্যরা লিপিবদ্ধ থাকা মানে অপরাধ। কিন্তু কথা হচ্ছে যদি আমরা নিজেরা নিজেদের জন্য সময় নষ্ট করি, তবে কিন্তু আমাদের অনেক কাজ আছে, ক্ষতি হবে। দয়া করে সবাই সহযোগিতা করুন। ঠিক আছে, বিভিন্ন করে সময় নষ্ট করে সাধারণ সভাটা যাতে দীর্ঘায়িত না হয়, দয়া করে সহযোগিতা করুন। আমরা কি এটা অনুমোদন দিতে পারি? হ্যাঁ বলেন, আপনার কি অনুমোদন দেন? বলেন। আচ্ছা, আপনারা যারা এই যে পাঠ করলো এর বিপক্ষে কে কে আছে হাত তুলে, আমরা ওই পয়েন্টটা রেজলিউশন আনতে ওইটার সিদ্ধান্তটা আসে না। সুতরাং যেহেতু অনুমোদন হাউস অনুমোদন দিছে, দুইজন বিরোধিতা করলো, হাউস অনুমোদন দিছে। আমরা সুধীবৃন্দ, আমার প্রতিবেদনে শুরুতে যাদের অক্লান্ত পরিশ্রম ও আপনাদের অকৃত্রিম সহযোগিতায় অত্র সমিতি আজ একটি স্বনামধন্য সমিতিতে পরিণত হয়েছে,
30 লক্ষ টাকা প্রকল্পিত বাজেট গতকাল সাধারণ সভায় গৃহীত জন্য প্রস্তাব পাস করা হলো। এই 30 লক্ষ টাকার ভিতরে আমাদের 156 বাড়ির লিফটটা আছে ভিতরে। সমবায় অধিদপ্তর কর্তৃক সমিতির 2022-23 অর্থ বছরের অডিট সম্পন্ন হইয়াছে। উল্লিখিত অর্থ বছরের অডিট প্রতিবেদন পর্যালোচনা করার জন্য জমা খরচ হিসাব ও সম্পদের বিবরণী ইতিমধ্যে গতকাল সভার সকল সদস্যদের মধ্যে বিতরণ করা হইয়াছে। যেহেতু নির্মাণ কাজ হাত দেওয়া হবে, সেহেতু কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা করা হইল না। এখন আপনাদের সামনে কার্যকারী কমিটির কার্যক্রমের উপর আপনাদের মতামত এবং বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আপনারা যে এখানে এসে বক্তব্য দিতে চাচ্ছেন, দয়া করে আপনারা নামগুলো বলেন, আমি লিপিবদ্ধ করে ডাকবো। আপনারা এসে আপনারা আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে দিবেন। এটা জনসাধারণের টাকা, জনসাধারণ যদি মাফ করে, সাধারণ সবাই মাফ করলে আপনারা মাফ করতে পারবেন। আপনাদের এই টাকা তো মাফ করার অধিকার নাই, আপনারা বাথরুম কিভাবে মাফ করবেন? এই জন্য 83 ধারা প্রসঙ্গে আজকে সভাপতি সাহেব যে আছেন, উনি পরিষ্কার একটা ব্যাখ্যা দিলেন। এটা সমস্ত সদস্যের পক্ষ থেকে আমি আবেদন করতেছি, একটা কমিটি করবেন। এই কার্যকরী কমিটি যারা তার থেকে সদস্য নেবেন এবং সাধারণ সদস্য যারা থাকবে তাদের কাছে 3 জন নেবেন, কমিটি থেকে 3 জন নেবেন, নিয়ে পূর্ণমূলক একটা কমিটি করবেন। 242টা বই আছে, 800 সদস্য থেকে সমিতি লাভবান করতে হলে বাইরে যত সদস্য কমবে তত আমরা লাভবান হবে। এই আর বিশেষ কিছু বলবো না এই ব্যাপারে। সভাপতি সাহেব একটু বক্তব্য দিবেন, আমাদের জানাবেন এই 3টা বিষয়ে। হ্যাঁ, আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার গত 19/7/2024 সালে একটা দরখাস্ত করেছিলাম সভাপতি বরাবর, একটা তদন্ত কমিটি এখানে গঠন করা হোক যারা জমি সম্পর্কে জানে। যেমন আমি একটা দলিল রেকর্ড হিসাবে আমি কিছু জানি, বা এখানে আর গ্রুপ সব যদি থাকে আসে আর আমাদের ওনারা জানে, এই একটা কমিটি গঠন করা হোক যাতে পুঙ্খানুপুঙ্খভাবে এত টাকা কিভাবে আসে। 7 লক্ষ টাকা তৈরি করে, কারণ নাম যদি নিজে করতে গেলে 1,70 টাকা লাগে ফি, আর যদি কেউ কারো মাধ্যমে করতে চায় 8 থেকে 10,000 টাকা আমরা নেই নামজারি করতে। সেই হিসাবে 35,08,619 টাকা কিভাবে আসে একটা দলিল করার জন্য, নামজারির জন্য? আমি এটা সভাপতির কাছে বৈঠক চাই এবং একটা তদন্ত কমিটি গঠন করার জন্য অনুরোধ করতে চাই। 83 ধারা আপনারা যদি মাফ করেন, আমি আসরের মধ্যে না করে আমি মাফ করবো না, আমি মারা যাওয়া পর্যন্ত মাফ করবো না। আমি যদি ক্ষমতা আসতে পারি বা কমিটিতে আসতে পারি, এটা হিসাবে আমি দেবো। আমি 35 লক্ষ টাকা ইয়াতে খরচ, 35 লক্ষ কিসের খরচা হয়? কি ব্যাপারে এত টাকা খরচা হলো? রেজিস্ট্রি করতে আমি 7 লাখ টাকা রেজিস্ট্রি করছি। এটা শিল্প অফিস কন্ট্যাক্ট করে আপনি 35 লক্ষ টাকা কিভাবে করে? কোন টেন্ডারের মাধ্যমে করছে? কার মাধ্যমে করছে? টেন্ডারগুলি কই? কার মাধ্যমে করা হয়েছে? সেই হিসাবটা আমি চাই, আমাকে এই হিসাবটা দিতে হবে এবং যে কমিটির মাধ্যমে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের একজন সম্মানিত সদস্য ডাক্তার হাসিনা মুখার্জি। আমি সাধারণ সদস্য হিসেবে আপনাদের মতো আমি এরকম একটা পেপার পেয়েছি। তো 1 কোটি মানে সামথিং লক্ষ টাকা দিয়ে কিভাবে করে আপনারা এত বড় একটা প্রজেক্ট করার সাহস পান? এই জাতীয় দিবসে কোথায় যাওয়া হইলো, কিভাবে উদযাপন করা হলো? আমি এই সমিতি অফিসে যতবার গেছি আমি কোনো একটা পোস্টার দেখি নাই যে আমরা জাতীয় দিবস উপলক্ষে ওইখানে গেছে একটা ফুলের তোড়া দিলাম। আমার মনে হয় যে আমার খরচের ভাগটা অনেক বেশি হয়ে গেছে। বইয়ের ব্যাপারে আমি যেটা বলবো যে আমি সদস্যদের মধ্যে যদি বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের 870 জন সদস্য প্রত্যেকেই জানতে হবে যে একটা বই বিক্রি হবে। এখন বক্তব্য দিলেন আমাদের সম্মানিত সদস্য মোহাম্মদ মেজবাউদ্দিন। সবাই তার জানার অধিকার আছে যে আমার অর্থগুলো কিভাবে ব্যয় হচ্ছে। এই সম্বন্ধে কোনো সফটওয়্যার করা যায় কিনা, সেটা যে কোনো ধরনের করা যায়, অথবা যে কোনো একটা ভাড়া, তারপরে একটা অফিস ভাড়া দেওয়া হবে অথবা একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে, সেটা যদি পাবলিক করা হয় তাহলে আমার মনে হয় সমিতির সদস্যরা
বেনিফিটেড হবে। পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত সদস্য হাবিবুর রহমান সাহেব। একটা হলো যে বিল্ডিং করা হচ্ছে সেটার যে হাউজিং এর যে কাজটা ছিল রেজিস্ট্রেশন খরচ সেটা অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। এইটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হোক, পুনরায় তদন্ত এটার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বর্তমান সভাপতি। নাম্বার 2, একটা সদস্য বই বিক্রি করে ফেলবে এইটা কেউ জানবে না, এটা দুঃখজনক। আমার অনেকগুলো কথাই ছিল, সেই কথাগুলো মূল কথাগুলো আমার এইটা যে এই সমিতি চালাতে হলে আপনার কি কি পদক্ষেপ নেওয়া দরকার। বর্তমানে যারা আছেন আমি মনে করি ওনারা অভিজ্ঞতা সম্পন্ন, ওনারা ভালো করে জানবেন, বুঝবেন, শুনবেন। অবশ্যই এই কাজগুলো ওনাদের জন্য করা আমার মনে হয় খুব দরকার। ধন্যবাদ সবাইকে। বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সদস্য মোহাম্মদ খুরশেদ আলম। আমি আপনাদের এই কমিটির সাবেক সদস্য ছিলাম, নির্বাহী কমিটি। আমার মূলত দাবিটা এটাই ছিল, যদি সমিতিতে বইটা আমরা হস্তান্তর করি ওই বইটা ওইখানেই ক্লোজ হয়ে যাবে। ওইটা যদি আর বিক্রি না করে তাহলে আমরা এই যে লাভজনকটা আমরা বেনিফিটটা পাবো। আমি এতটুকুই খালি বললাম যে আপনারা যারা 16 জন এখানে আপনারা কি করবেন আপনাদের কাছ থেকে আমি আজকে একটু শুনতে চাই। ধন্যবাদ সবাইকে। সদস্য বক্তব্য দিতে মোহাম্মদ হুমায়ুন কবির। প্রায় 25 বছরের মতো এই সময় 25, 27 এই ব্লক আমার মনে হয় যে এটা যদি কোনো গার্মেন্টস অথবা এগুলো আমার প্রস্তাব কোনো গার্মেন্ট অথবা ব্যাংকারে দিয়ে দিলে মোটামুটি ওনারা খুঁজে করলে বিপুল কাছে ওনারা যদি মোটামুটি পরিষ্কার করে তাহলে আমার মনে হয় যে আমরা সদস্যতা এত টাকা আমরা দিতে পারবো। বক্তব্য পেশ করবেন মোহাম্মদ বাচ্চুর। সম্মানিত সদস্য মোহাম্মদ বাচ্চুর। আমাদের বাণিজ্যিক যে 3টি প্লট আছে, আমাদের 3টি প্লট সরজেস এবং ফাইলিং এবং প্ল্যান পাস করবেন। 10 টাকা প্ল্যান করে সে কাজ করুক, সে ফাইলিং করুক, আমরা তাদেরকে সবাই সহযোগিতা করি। আপনারা সবাই মালিক হইলেন, আপনি না বিক্রি করুন, আমি চাই সবাইকে না বিক্রি করুন, সবাই মিলে আমরা থাকি। কিন্তু একটা সমস্যা হতে পারে। এই বই করে আমি কি পাইলাম? একটা সদস্য কেন বই বিক্রি করবে? সে 25 বছর ধরে এই বইটা টানতেছে, তার মনে একটা আক্ষেপ যে আমি এই সমিতি কইরা কি পাইছি। আমি যদি বই বিক্রি করতে চাই বড় জনের 2 লাখ, এর বেশি তো না। তাহলে কি এই 25 বছরের কি বইয়ের দাম কি 2 লাখ? আমরা রাত 10টা পর্যন্ত বক্তব্য দেব, আমাদের বক্তব্য শেষ হবে না। কার্যকরী পরিষদের নিকট এখন আবেদন আপনাদের মাধ্যমে বর্তমান কমিটি চলমান অবস্থায় কত টাকা বাড়ি ভাড়া, গ্যারেজ ভাড়া, ওই যে আমাদের গার্মেন্ট ভাড়া, এতে প্রায় জানা মতে প্রায় 30 লক্ষ টাকার মতো বাকি। 30,000 টাকা বাকি না, আপনারা কি কাজ করেছেন আমরা তো এখানেই বুঝতে পারছি। সুতরাং আপনাদের 30 লক্ষ টাকা বাকি কিভাবে পড়লো এইটা সম্মানিত সভাপতি মহোদয় এবং কার্যকরী পরিষদের কাছে সুস্পষ্ট মতামত জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। যেখানে বলা আছে নির্বাচনী ব্যয় 4,41,25 টাকা, এই এত টাকা যেভাবে খরচ হয়েছে এই বিষয়ে একটু বললেন যে এত টাকা কেন যাবে একটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যারা ঋণ নেয়, ঋণ নিয়ে মনে করে এটা আমার বাপ দাদার টাকা, এটা আবার দিতে হবে কেন? অর্থাৎ ঋণটা নিয়ে সঠিকভাবে সমিতিতে পরিশোধ করা এর জন্য মূল মানুষটা খুব কম পাওয়া যায়। এই জন্য আমার মতে এখানে ঋণ দেওয়ার সুযোগ রাখবেন না, এটা আমার মত। এখন আপনারা কিভাবে গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়। আমার সাজেশন মতে এই যে মোবাইল কত এগুলো আপনারা আধুনিক প্রযুক্তি সংযুক্ত আনবেন যাতে আমরা মেসেজগুলো মোবাইলের মধ্যে পাই, তাইলে এটা সবার জন্য মঙ্গলজনক হবে। তো সর্বোপরি আমি আবার এই কথাগুলি ব্যক্ত করে সকলের জীবনে আমি সংক্ষিপ্তভাবে 2-4টা বিষয় শুধু কথা বলতে চাই। আজকে 25 বছর এই সমিতির বয়স হয়েছে। আমরা সকলেই চাই আমরা যদি কিছু পাই। আমরা কোনো বড় ডেভেলপারকে যদি দেই তাহলে বহুতল ভবন করে অপরাধী, কিন্তু এটা আইনগতভাবে যদি কেউ এনে থাকে সেটা গোপনে করা হয়েছে। এটা আমি মনে করি সদস্যদের সাথে জালিয়াতি করা হয়েছে। কারণ আমার মনে আছে এখানে সাধারণ সভা হয়েছে, আপনারা সবাই জানেন, সবার সম্মুখে এটা হয়েছে, ভিডিও করা হয়েছে। সেখানে কিন্তু কোনো সদস্য বারবার কিন্তু সমিতির তৎকালীন কমিটি
তখন কমিটি কিন্তু বারবার ক্ষমা চেয়েছিল যে আপনারা মাফ করে দেন, অব্যাহতি দেন। আমি দেখেছি কোন সদস্য এই অব্যাহতির পক্ষে কথা বলেনি। তাহলে কেন 2 কোটি 20 লাখ 1 কোটি 60 লাখ কেন এই হিসাবটা বাজারে ঘুরবে? আমরা এটা তদন্ত চাই এবং আমি মনে করি সেই টাকা আমরা ফেরত চাই এবং বিচারও চাই। যে হস্তান্তর মানে বিক্রি, বাইরে বিক্রিটা বন্ধ করে দেবে। আমাদের সমিতির একটা ফেসবুক পেজ খোলা দরকার। সহকারী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাহফুজা খাতুন। আমিও এটাতে একমত যে হ্যাঁ, ফেসবুক গ্রুপ এবং সমবায় সমিতি আইনে যেভাবে হস্তান্তর করা, স্বচ্ছতা বজায় রেখে হস্তান্তর করা যায় এবং সর্বোচ্চ মূল্যে যেন যে সদস্যপদটা ছেড়ে দিবে এতদিনের সঞ্চয়, সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই হিসাবেই আমি আমার বক্তব্য রাখছি যে না, সমিতিতে হস্তান্তর না, এটা সমবায় সমিতির আইন অনুযায়ী যেভাবে হস্তান্তর করা হয় ঠিক সেইভাবেই যেন করা হয়। এই জন্য এখানে প্রথমে আমাদের সভাপতি মহোদয় সিরাজউদ্দিন ভূঁইয়া কাকা সুন্দরভাবে বলেছে আমাদের, আর যেটা হচ্ছে প্রত্যেক সদস্যই আমরা, তাহলে কেন যে চলে যাবে তাকে আমরা বাদ দিয়ে দিব? এখানে তো আর বিভাজনের বিষয় আসে না, আসে যে আমরা প্রত্যেকেই কিভাবে আমরা ছেড়ে যেতে চাই না। আমরা এখানে যে বারে বারে বলছি যে 500-র অধিক সদস্য আছি, আমরা চাই যে শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো। তো আমরা যদি এখন থেকেও এই স্বচ্ছতা বজায় রাখতে পারি, আশা করি ভবিষ্যতে আমরা অনেক ভালো, আরো ভালো থাকবো। এখনো ভালো আছি, আরো ভালো থাকবো। ধন্যবাদ। সদস্য মোহাম্মদ রাহাত সুলতান। আমি বর্তমান কমিটি যারা মন্ত্রিত্ব বিশ্বাসের তাদেরকে দূর তাগিদ দিয়ে আজ থেকে আর মাত্র 147 দিন সময় আছে নির্বাচনে। এই 147 দিনের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতে হবে, নয়তো আবার আপনাদের ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবে একটা অ্যাডহক কমিটি যদি আবার উদ্ভব হয়, তাহলে আবার 4 থেকে 5 লাখ টাকা আমাদের টাকাই গঙ্গায় চলে যাবে। আর আমি নির্বাচিত হলে অবশ্যই একটা ওয়েবসাইট করবো, যে ওয়েবসাইটে প্রত্যেকটা সদস্য প্রতিনিয়ত আপডেট পাবে। অনেক বিষয় উঠে আসছে, আশা করছি সম্মানিত সভাপতি এই বিষয়গুলোতে অ্যাড্রেস করবেন আপনাদের বিষয়গুলো। আমি শুধুমাত্র যে বিষয়টি বলছি এটা আলোচনা হয়ে গেছে, তারপরও 2টো পয়েন্ট আসেনি, সেই পয়েন্টে মেনশন করা। সদস্য পদ হস্তান্তর সংক্রান্ত বিষয় ইতিপূর্বে আমি যেহেতু 3বার এই কমিটিতে আছি, ইতিপূর্বে 4বার আমাদের আলোচনায় সাধারণ সভায় আনার জন্য উপস্থিত থাকতে হয়েছিল। এর মধ্যে 2বার আমরা কমিটি থেকে 3বারই বলা যায়, কমিটি থেকে আমি সেটাকে বলেছি যে ধারা অনুযায়ী সমবায় সমিতি আইন 2013 সংশোধিত যেটা, সেটা ধারা 15(2) স্পষ্টভাবে উল্লেখ করা আছে আমাদের মতো এই ধরনের সমবায় সমিতি নিজে কোনো সদস্যপদ গ্রহণ করতে পারবে না। 2 লাখ টাকা করে যদি একটা সদস্যর বই হয়, 574 জন আছে, যদি আপনি হিসাব করেন গড়ে বই ট্রান্সফারের হার দেখেন 15-20টা যদি হয়, 20 জন সদস্য যদি আপনার সমিতিতে অ্যাপ্লাই করে, ফান্ড উইথড্র আপনাকে তাকে দিতে হবে। 40 লাখ টাকা আপনি যদি কালকে এখানে দেন, প্রতি বছর যদি এই ড্রেনেজ থাকে, এই ড্রেনেজটা একটা সময় চলবে অনেকদিন। আইদার আপনি টাকা ঠকাবেন, ওই হিসাবে রাখবেন, যে কারণে মানুষ চলে যাবে বা যেতেই হবে, এই ড্রেনেজকে আপনি মেনটেন করে ভবিষ্যৎ উন্নয়ন করতে পারবেন। সবশেষে কথা হচ্ছে, আমরা যে যাই করি না কেন, যে মতই ধারণ করি না কেন, আমরা অবশ্যই ব্যক্তির নীতি, নৈতিকতা এবং ইথিক্যাল জায়গায় আসলে হাত দিতে পারবো। আমরা সমাপ্তির দিকে যাই। আপনারা 1-56 বাড়ির উপরে স্টিল দিয়েছে যে ন্যায় ব্যয়ের উপরে। ওই বাড়িতে যদি ব্যয় 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা, আমি তখন কমিটি ছিলাম, ছিল মোস্তফা, ছিল মনির। যদি ব্যয়টা করে থাকে তারা, সেখানে তো আমার টাকাও আছে ভাই, নাকি আমারটা নাই? আমারটা ছাড়া অবশ্যই আমি তদন্ত চাই। কমিটি করতে হলে একজন আহ্বায়ক লাগে, নামটা প্রস্তাব করেন, আমি তাকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করে দিই। খন্দকার রাহাত লেখক। দ্বিতীয়ত, সদস্য সচিব একজন। আপনারা কি চেয়ারম্যানের ব্যাপারে কোনো দ্বিমত আছে বলেন? অ্যাডভোকেট মুজাম্মেল লেখক। এইবার সদস্য 4 জনের নাম বলেন লেখেন জয়। আরেকজনকে আচ্ছা খোরশেদ আলম। এরপরে নেক্সট ম্যান শেষ হয়ে গেছে 6 জন। আরেকজন এই বাচ্চু ভাই, আপনি
মুসলিম বাজারের সঙ্গে জড়িত, আপনার নামটা দিয়ে দিলাম বাচ্চু। আহ্বায়ক খন্দকার রাহা, সদস্য সচিব একবে মুজাম্মেল, তারপর সদস্য জহিরুল ইসলাম, মুর্শেদ আলম, ডাক্তার হাসিনা মুমতাজ, জনাব বাচ্চু। ঠিক আছে, হলো তো? এটাই দুইটা সব তদন্ত বলবে। আমরা যে 6 জনের নাম প্রস্তাব করলাম তদন্ত করার জন্য, যত প্রকার দুর্নীতি আছে সমিতি সব তদন্ত করা, ঠিক আছে? আপনাদের কোনো আপত্তি নাই? সমিতির যত তদন্ত আছে এরাই করুক, স্বীকার করুক, তুমুক করুক, তদন্ত যা আছে তারা 572 জনের হক আপনাদের কাছে আমানত। আবার যে এরা গায়ে গায়ে দিছে তাদের উপরে যেন অন্যায় না হয়, দয়া করে এটা খেয়াল রাখতে হবে। হয়তো ওটার অনুমতি তো এটা কি কমপ্লিট? আমি 25 বছরের মধ্যে আমার মনে হয় 19 বছর সব, সুতরাং আমি আর নির্বাচন করব না। ভালো লোক না আসে ওই সমিতির ক্ষতি আপনাদেরই হবে, কিন্তু আমার একটা হবে না। আপনি প্রতিষ্ঠাতা সভাপতি, আমি কুলাই না, আমার বয়সে কুলাই না। আমাদের 3 বছরের যেসব লোক ঢুকছে, যদি আজকে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ না হতো, আপনারা কথাও বলবেন না। আপনারা কথা বলে সেই সুযোগ থাকতো না, তারপরে খেলে আপনার তটস্থ থাকতে। আজকে সাধারণ সভা করতেছি, আগেই থাকতো উপস্থিত থাকবেন মাননীয় সংসদ উমুক। আজকে কিন্তু কোনো মাননীয় সংসদ নাই, কোনো কমিশনার নাই। আমি অনুরোধ করবো, আমি থাকি আর না থাকি, সাধারণ সভার সাধারণ সদস্য কোন প্রধান অতিথি বিশেষ অতিথির দরকার নাই। আপনাদের কথা আপনারা বলবেন, খাইলে আমার ভাই থাক, রক্ষা করলে আমার ভাইয়ের রক্ষা করবে। ওই অতিথি মতিথি সভাপতি প্রধান অতিথি এগুলো দয়া করে উঠাই দেয়, সমিতিটা বাসা। রহমান সাহেব চিনেন, সে আমাদের সমিতির সদস্য। কবে এসে এটা বলতে পারবো না। ওই বেচছে, দই কিনছে, আয় করছে। ডিম শামসুর নাম শুনছে? ডিম শামসুর নাম শুনছে? সে সমিতির সদস্য। স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, সে সমিতির সদস্য। আমরা এই যে ই থাকতেছে না রেকর্ড, এটা আমরা দেখা ওই যেগুলো আপনার ছাত্রীরা জানা যাচ্ছে বই বিক্রি বন্ধ, আপনারা সমর্থন দিয়ে দেন, বই বিক্রি বন্ধ, বই বিক্রি বন্ধ। এটা হলো গার্মেন্টস, 3 আর 4 তলা 5 তলা গার্মেন্টস, এটা সব দোকানে। আর এর উপরে 8 তলা 9 তলা কিংবা 8, 10 আমরা কমিউনিটি সেন্টার করতে চাই। 3 মাস এটা ওপেন রাখবো, আপনারা এসে দেখেন, বলেন, ডিজাইন, ঠিক আছে? আমার পুরো পরিষদ দিয়ে তালা মারছিল, সেক্রেটারি যারা আছে এই এখন তারা সবাইকে নিয়ে আমি তালা মারছি। তারা আমাকে সহযোগিতা করছে, তার আমার ডিসপেপার তারা সহযোগিতা করছে, তালা মারছে। সাজ্জাদ ডাকছে, আমরা গেছি, তখন উনি সাজ্জাদ সাহেব বললো কত টাকা? আমি বললাম 21 টাকা। সিরাজ ভাই কত কম নেবেন? তা আমার পরিষদ বলছে আমরা সমিতি 10 টাকা মাপ করবো, আমরা সব 8 টাকা মাপ করবো বলছে। তখন কমিশনার সাহেব বলছে যে আপনার সিদ্ধান্ত নিয়ে আসেন কত টাকা মাপ করবে। এইখানে কিন্তু প্রায় কম বেশি 20 লাখ টাকা কত 20 লাখ পরিবেশ অধিদপ্তর 18 অধিদপ্তর থেকে অনুমতি আনতে রাজুকে জমা দিতে। সুতরাং এই ব্যয়টাও আপনারা যদি অনুমোদন না দেন এটা পরে আর যদি বলেন যে না আমরা এটা আপাতত দিলাম না, পরবর্তী কমিটি এসে করবো, প্ল্যান আপনি করেন, টাকা তো দেওয়া লাগবেই। যা করে আমি যে 20 লাখ টাকা হইলে আপনি সবাই টাকা দেওয়া লাগবেই, আপনি করলে তো ছাড়ছেন না। হ্যাঁ আচ্ছা, পাস করার জন্য বিভিন্ন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলি। কোনো ইঞ্জিনিয়ার কিংবা কোনো কনসালটেন্ট থাকে জানা মতে আমার বেতন
যদি আপনাদের থাকে আমাদেরকে বলেন, আমরা সেখানে যাবো, কথা বলবো, একটা সুন্দর প্ল্যান যাতে একজন তো অলরেডি করতে এটা হলো তার প্রস্তাবনা, আমরা এটা রিজেক্ট করতে হবে। করার আগে আপনি যেটা বলছেন না রিজেক্ট করার আগে স্পেসিফিক হচ্ছে যে এইটা যেটা করছে প্রাইমারি, এটার উপরে আপনি তো একটা টাইম দিলেন সবাই, যারা যারা এটা 3 মাসের মধ্যে আমার এটা দেখতে গেলে এটা সফট কপি তো ঠিক আছে। ক্যাডের কোনো কপি আছে? সফট কপি আছে পেন ড্রাইভে? একটু কষ্ট করে পেন ড্রাইভে একটা সফট কপি